আচ্ছা দেখো, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আজকে আর্টিকেল প্র্যাকটিসের, যে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, আমাদের কি হবে এটা বলো? অ্যান অনেস্ট ম্যান। ওকে, এই আনসারটা আমি অলরেডি দেখো লিখে দিয়েছি, অ্যান অনেস্ট ম্যান। এবার অ্যান কেন হলো এখানে, ক্লাস করানোর পরে পিডিএফ পেয়ে যাবে তোমরা। দেখো অনেস্ট আমি কি শিখেছিলাম? এইচ, এইচ, অ, অ। আচ্ছা, অ দিয়ে যদি কোনো সাউন্ড হয় তাহলে কি হবে বলো, কি শিখেছিলাম? অ দিয়ে যদি হয় তাহলে অ্যান হবে। আমি তোমাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে পুরো প্যাটার্নটা শিখেছিলাম না? বলো কি নিয়ম শিখিয়েছিলাম? স্বরধ্বনিতে 11টি স্বরধ্বনি আছে, তার আগে হ্যাঁ বসবে, আর যে বাকি 39টি ব্যঞ্জন ধ্বনি আছে তার আগে এ বসবে। একদমই তাই। স্বরধ্বনির, ভেরি গুড ভেরি গুড। স্বরধ্বনি, স্বরধ্বনি মনে রাখবে, বাংলার ধরে আমি শিখেছিলাম এটা, যে স্বরধ্বনি মানে অ, আ, হস্যই, এগুলো কিন্তু দীর্ঘই, তারপরে হস্যু, রি, তাই না? এই যে প্রত্যেকটা জিনিসই আমরা দেখতে পাচ্ছি ও পর্যন্ত স্বরধ্বনি হলে কি হবে, সেখানে আমাদের অ্যান হবে। আর ব্যঞ্জন ধ্বনি যে 39টা রয়েছে ব্যঞ্জন ধ্বনি, সেখানে কি হবে, যেমন ক, খ, গ, ঘ, ঙ, ছ, ছ, এগুলো এখানে কি হবে, এ হবে। ওকে, এবার দেখো সাউন্ড, তার মানে কি অনেস্ট, অ, এই সাউন্ডটা কিসের আসছে? অ, অ স্বরধ্বনি, স্বরধ্বনি হলে কি হবে, অ্যান হবে। কেন এই প্যাটার্নটা শিখেছিলাম? কারণ শুধু ইংরেজি শব্দ দেখে আমরা বুঝতে পারি না যে এটা ভাওয়েল সাউন্ড না কনসোনেন্ট সাউন্ড, সুতরাং এরকম ভাবে আমাদের দেখতে হবে। এবং তাছাড়াও যদি এই বাংলা ধরে না পারো, তখন আবার ইংরেজিতেও আমি শিখেছিলাম যে নর্মালি ভাওয়েল সাউন্ডের আগে অ্যান হয় আর কনসোনেন্টের আগে এ হয়, কিন্তু যদি ভাওয়েলের উচ্চারণ কি বলেছিলাম, ইউ বা ওয়া হয়, তাহলে অ্যান না হয়ে কি বসবে, এ বসবে। এই বেসিক নিয়মগুলো বলেছিলাম। যাই হোক, চলো তাহলে আমাদের এটা অনেস্ট, অ সাউন্ড হলো তাহলে কি হবে, অ্যান অনেস্ট। চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখবো। নেক্সট কোয়েশ্চেন আমরা ট্রাই করব। আই স ড্যাশ এলিফ্যান্ট ইন দ্য জু। ওকে, কি হবে বলো? অ্যান হবে এটা। এ অ্যান দা কি হবে, অ্যান হবে। কেন? এটা অলরেডি আমাদের ভাওয়েল রয়েছে অ্যান। এলিফ্যান্ট, এ, এ, এলিফ্যান্ট, তাহলে এ কোথায় পড়ছে, স্বরধ্বনিতে না, তাহলে কি হবে, অ্যান হবে। অ্যান এলিফ্যান্ট ইন দ্য জু। ওকে, পড়ানোর পরে পুরো পিডিএফটা তোমরা পেয়ে যাবে গ্রুপে। ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট, প্রথমে বেসিক দিয়েছি, বলো দা সান কেন? কারণ এটা পৃথিবীতে একটাই একটা আছে, থাকলে সেটাকে দা, দা বসে। বা সহজ কথা হচ্ছে ইউনিক যদি কোনো অবজেক্ট হয়, ইউনিক, ইউনিক যদি কোনো অবজেক্ট হয়ে থাকে তার আগে দা বসবে, বা পৃথিবীতে যদি একটা থাকে তার আগে দা বসবে। ওকে, দেখো নেক্সট, শি ইজ ড্যাশ টিচার, সে হচ্ছে একজন টিচার, বলো টিচার। শি ইজ এ এ টিচার। টিচার, ভেরি গুড। কারণ ট, টয় সাউন্ড আসছে, কনসোনেন্ট এমনি তো ঠিক কনসোনেন্ট বা টয় সাউন্ড আসছে, তার মানে ব্যঞ্জন ধ্বনি, তাহলে এ হবে। আচ্ছা, তারপর নেক্সট কোয়েশ্চেন, উই ভিজিটেড ড্যাশ তাজমহল লাস্ট ইয়ার। দা তাজমহল। দা হবে কেন, মনে রাখবে, নিয়মটা আরেকবার লিখে নেবে দরকার হলে। ফেমাস যদি কোনো মনুমেন্টস হয়ে থাকে বা যদি বিল্ডিংস হয়ে থাকে ফেমাস, তাহলে কি হবে, দা হবে। রিমেম্বার ইট, উই ভিজিটেড দা তাজমহল লাস্ট ইয়ার। ওকে, লাস্ট টাইম আমরা এই তাজমহলে গিয়েছিলাম, ফেমাস মনুমেন্ট বা বিল্ডিং হলে কি হবে, দা হবে। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। হি ওয়েটেড ড্যাশ, হি ওয়েটেড ফর ড্যাশ আওয়ার, এখানে কি হবে, এইচ আছে। এবার তুমি এইচ থেকে কনসোনেন্ট বলে এ বললে কিন্তু হবে না। আওয়ার, আ, আ মানে কি স্বরধ্বনি, আমি ফার্স্ট ক্লাসে পুরো বুঝিয়েছি এটা কিন্তু, তাহলে কি হবে, এখানে অ্যান হয়ে যাবে। ওকে, কলকাতা ড্যাশ বিউটিফুল সিটি, মানে কলকাতা ইজ ড্যাশ বিউটিফুল সিটি, এ হবে। এ হবে, কলকাতা ইজ এ বিউটিফুল সিটি, কলকাতা হচ্ছে একটি বিউটিফুল শহর। ড্যাশ গঙ্গাস ইজ আ হলি রিভার, কি হবে তাহলে, দা গঙ্গা।
দা, কেন কোনো রিভারের নাম হলে তার আগে দা হবে, কোনো রিভারের নাম হলে দা হবে, শিখিয়েছি অলরেডি তোমাদের। শি বট ড্যাশ আমব্রেলা ইয়েস্টারডে। ইউ ভাওয়েল সাউন্ড, তার মানে অ্যান হবে, কিন্তু শুধু ভাওয়েল দেখলে অ্যান বসাবে না, আগে চেক করে নেবে তোমরা। ভেরি গুড। আমব্রেলা আ, তাহলে স্বরধ্বনি অ্যান, অ্যান আমব্রেলা। নেক্সট, মাই ফাদার রিডস ড্যাশ নিউজ পেপার এভরি মর্নিং। আমার বাবা নিউজ পেপার পড়ে প্রত্যেক দিন। এবার দেখো ভালো করে বলো তো এখানে কি হবে, এও হতে পারে দাও হতে পারে, কিন্তু কি হবে বলো দেখি। যদি এখানে বলতো মাই ফাদার রিডস দ্য টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপার বা আনন্দবাজার নিউজ পেপার, তখন দা হতো, এখানে বলাই নেই কোন নিউজ পেপার, সুতরাং এ হবে। মনে থাকবে? চলো নেক্সট কোয়েশ্চেন যাবো। হি ইজ ড্যাশ বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। কি হবে এ এন্ড ডি এর মধ্যে? বলো দা হবে, কেন বলো তো, কে বলতে পারবে কারণটা? মানে পার্টিকুলার একজনকে বলা হচ্ছে যে ও ওই টিমের বেস্ট। না না না, সেটা তো অবভিয়াসলি, তাছাড়া সুপারলেটিভ ডিগ্রি হলে দা হবে, দা বেস্ট, দা ওর্স্ট, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এগুলো হলে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হলে সেখানে দা হবে। গুড, বেটার, বেস্ট, তাই না? ব্যাড, ওর্স, ওর্স্ট। চলো আমরা নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব। আই নিড ড্যাশ পেন টু রাইট দিস লেটার। ভেরি গুড, আই নিড আ পেন। ড্যাশ আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। তা হবে। কেন? আর্থ একটা ইউনিক জিনিস না, বা পৃথিবীতে একটাই রয়েছে দা। শি ক্যান প্লে ড্যাশ ভায়োলিন। কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যদি বোঝায় তার আগে মনে রাখবে একটা দা বসবে। কি বসবে? দা। তাহলে শি ক্যান প্লে দা ভায়োলিন, মনে রাখবে কিন্তু এটা। ওকে, এটা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কথাই বলছে। চলো আমরা নেক্সট যাবো। হি ইজ ড্যাশ এমএলএ ফ্রম আওয়ার এরিয়া। তিনি আমাদের এলাকার এমএলএ। কি হবে? এ না এন? এম, এমএলএ, এমএলএ, এ, এ সাউন্ড স্বরধ্বনি, তাহলে কি হবে? এন হবে। চলো, উই হ্যাড ড্যাশ ডিনার অ্যাট 9 PM। কোনো যদি মিল বোঝায়, আমি শিখেছিলাম, কোনো মিল যদি বোঝায় না, কোনো মিলস, তার আগে কোনো আর্টিকেল বসবে না, কোনো আর্টিকেল বসবে না। উই হ্যাড ডিনার অ্যাট 9 PM, এটাই ঠিক আছে। কোনো মিলস বসালে হবে না। মিলস মানে সাপার, ব্রেকফাস্ট, হ্যাঁ, বা ডিনার দরকার নেই আমাদের। আচ্ছা 17, আই মেট ড্যাশ ইউরোপিয়ান টুরিস্ট ইয়েস্টারডে। দেখো ই ভাওয়েল রয়েছে না, কিন্তু ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয় তাহলে কি হবে? এন না হয়ে এ হবে, শিখেছি। তাহলে কি হবে? এটা এ। ওকে, আমি দু রকম ভাবেই দেখবো, সেই জন্য দুটো শিখেছি তোমাদের। কি শিখেছি? একটা বলেছিলাম তোমরা মনে রাখবে এই স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি দিয়ে, আর একটা ভাওয়েলের সাউন্ড যদি ইউ বা ওয়া হয় অ্যান হবে, এটা মাথায় রাখবে। তাহলে দেখবে তোমরা অনেকটা কোয়েশ্চেন সলভ করতে পারছো। ওকে, নেক্সট দিন মনে রাখবে আমরা ক্লজ শিখবো, ক্লজ। ঠিক আছে, খুব ভালো করে ক্লাস করতে হবে, ক্লজের প্রথম থেকে শেষ ক্লাস পর্যন্ত করবে, পুরো ট্রান্সফরমেশন শিখে দেবো এবার। ট্রান্সফরমেশন শেখালেই কিন্তু তোমাদের গ্রামারের প্রায় 90% টপিক কিন্তু কমপ্লিট হবে। চলো, কোয়েশ্চেন নাম্বার 17 আমরা করেছি, এবার কোয়েশ্চেন নাম্বার আমরা যাবো 18। দিস ইজ ড্যাশ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি আই হ্যাভ এভার হার্ড। মোস্ট বলেছে, মাচ মোর, মোস্ট সুপারলেটিভ ডিগ্রি হবে দা। বলো, শি স্পিক্স ড্যাশ ইংলিশ ফ্লুয়েন্টলি। কোনো ভাষার আগে আমি কি শিখেছিলাম আগের ক্লাসে? কোনো ভাষা হলে তার আগে কোনো আর্টিকেল বসবে? তাহলে কি হবে? কিছুই হবে না। আমি লাস্ট ক্লাসে করিয়েছিলাম অমিশন, কিন্তু আমি বলেছিলাম যদি বলে দা ইংলিশ পিপল, তখন কিন্তু দা হচ্ছে, দেখো, কারণ তখন একটা গোষ্ঠীকে বা জাতিকে বোঝাচ্ছে, তখন এক্ষেত্রে দা বসাতে পারি ব্রিটিশ লোকদের বোঝানোর ক্ষেত্রে, কিন্তু যখন ভাষার ক্ষেত্রে বোঝানো হবে তখন কিন্তু দা বসবে না।
Now I will come into question number 20. Dash Himalayas are covered with snow. বলো দা দা। Very good. Wait. The Himalayas. কেন কেন হলো? কারণ কোনো মানে কোনো পর্বতের যদি নাম বলা হয়, পর্বত শ্রেণী, ঠিক আছে, মাউন্টেন রেঞ্জেস, তারপরে কোনো রিভার, এগুলো যদি হয় দা বসবে। কোশ্চেন নাম্বার দেন 21. হি ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার। বলো কি হবে? ইঞ্জিনিয়ার, ই ই ভাল সাউন্ড, তাহলে কি হবে? অ্যান। ই এর সাউন্ড আসছে, তাহলে কি স্বরধ্বনি? অ্যান হবে। দেন বাকিরাও সবাই ট্রাই করো আনসার করার। উই ভিজিটেড ড্যাশ ইউনাইটেড কিংডম লাস্ট সামার। খুব ইম্পর্টেন্ট, শিখেছি লাস্ট ক্লাসে। বলো দা বলেছিলাম, দা ইউনাইটেড কিংডম, দা নেদারল্যান্ডস, তাই না? দা পাঞ্জাব, আর মনে রাখবে রিপাবলিক, কিংডম এগুলো থাকলে দা হয়। তাহলে উই ভিজিটেড দা ইউনাইটেড কিংডম, দা ইউনাইটেড স্টেটস, শিখেছি তো। তাছাড়া নর্মালি দেশের আগে কোনোদিন দা হয় না, কিন্তু এইগুলোর ক্ষেত্রে হতে পারে। ওকে, তারপরে আমরা এবার দেখবো কোয়েশ্চেন নাম্বার 23. হোয়াট ড্যাশ বিউটিফুল ফ্লাওয়ার। বলো হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার। কেন হলো? মনে রাখবে, কোনো যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, তারপরে হোয়াট আ প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়, ঠিক আছে? যাই হোক, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এগুলো হয়। কোয়েশ্চেন নাম্বার 24. আই স ড্যাশ ওয়ান আইড ম্যান নিয়ার দি স্টেশন। বলে কি হবে? ওয়া ওয়া 29 সাউন্ড আসছে, 29 ব্যঞ্জন ধ্বনি, তাহলে এ হবে না? বা বলে দিই, ভাওয়েলের সাউন্ড যদি ইউ বা ওয়ার মতো হয়, তাহলে এ হতে পারে, আর না হয় তাহলে কি হবে? এ। ক্লিয়ার হচ্ছে তো? ড্যাশ রিচ শুড হেল্প দ্য পোর। বলো বড় লোকদের গরিবদের হেল্প করা উচিত। বলো কি হবে? দা হবে। কেন দাটা এখানে? মানে দ্য রিচ মানে হোল ক্লাস অফ পিপলকে বোঝাচ্ছে, হোল ক্লাসকে বোঝাচ্ছে, হোল ক্লাস অফ পিপল, পুরো বড় লোক শ্রেণীকে বোঝাচ্ছে। সুতরাং কি হবে? দা হবে। খুব ভাইটাল, মনে রাখবে। দেন আমরা নেক্সট পাবো, শি ওয়ান্টস টু বিকাম ড্যাশ ডক্টর। এ ডক্টর। এ ডক্টর, ভেরি গুড। শি ওয়ান্টস টু বিকাম এ ডক্টর। ওকে, তারপরে মাই ব্রাদার্স স্টাডিজ ড্যাশ হিস্ট্রি অ্যাট কলেজ। হিস্ট্রি একটা একাডেমিক সাবজেক্ট না? কোনো একাডেমিক সাবজেক্ট হলে কি হবে? নো আর্টিকেল বিফোর একাডেমিক সাবজেক্ট। কোন একাডেমিক সাবজেক্ট হলে সেখানে আর্টিকেল হবে না, মনে রাখবে। কোয়েশ্চেন নাম্বার 28. দিস ইজ ড্যাশ ফার্স্ট টাইম আই হ্যাভ ভিজিটেড দিল্লি। বলো ফার্স্ট কি? অর্ডিনাল নাম্বার, তাই না? ফার্স্ট হচ্ছে অর্ডিনাল নাম্বার, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলো, ঠিক আছে? সুতরাং এগুলো সবসময় কি হয়? দা নেয়, দা অর্ডিনাল নাম্বার কি নেবে? দা। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ভিজিটেড দিল্লি। চলো কোয়েশ্চেন নাম্বার 29. হি বট ড্যাশ অরেঞ্জ ড্যাশ ব্যানানা। অ্যান অরেঞ্জ অ্যান্ড এ বানানা। হি বট an orange, very good. An orange and a banana, very good. Next question number 30. Dash Bay of Bengal lies to the south of West Bengal. তাহলে কি হবে? দা হবে। দা হবে। কেন? কোনো বলেছে দ্য রিভার মাউন্টেন রেঞ্জেস, ঠিক আছে, তারপর যদি কোনো বে মানে বুঝতে পারলে, ওশিয়ানস এগুলো বোঝায়, সেগুলো দা হবে, দা বে অফ বেঙ্গল।
ঠিক আছে, এবার দেখো নেক্সট কোয়েশ্চেন। 30টা আমাদের হয়ে গেছে, এবার 31 নাম্বার, যদিও এখান থেকে আমি এবার 1 নাম্বার দিচ্ছি, এখানে এগুলো একটু অ্যাডভান্স লেভেলের। না এবার চলো, হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি প্রফেসর ড্যাশ অনেস্ট রিসার্চার। An university professor and an honest researcher. খুব ভালো করে বলছো। A university ভাওয়েল তো, ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়া, ইউনিভার্সিটি ইউ বা ওয়ার মতো হলে এ হবে, হি ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর হবে। অ্যান্ড এবার অনেস্ট, অ অ অনেস্ট কনসোনেন্ট কিন্তু ভাওয়েলের সাউন্ড দিচ্ছে না, অ অ মানে স্বরধ্বনি, তাহলে কি হবে? অ্যান হবে। ক্লিয়ার হয়েছে? has চলো নেক্সট। she was appointed dash MLA after winning the election. an an MLA একটু আগে করালাম, MLA এ, তাহলে কি হবে? MLA MP MA, ঠিক আছে, MLA MP, তারপরে MA, এই সবগুলো কিন্তু আগে অ্যান হবে। তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, we reached the station in less than dash hour. an hour. hour, very good, তাহলে কি হবে? an hour। তারপরে নেক্সট, ড্যাশ রিচ আর নট অলওয়েজ হ্যাপি, বড় লোকেরা সবসময় খুশি থাকে না, কি হবে তাহলে বলো? দা, কেন সমস্ত বড় লোকদের বোঝাচ্ছে? মানে হোল ক্লাস অফ পিপলকে বোঝাচ্ছে। ক্লিয়ার? এবার আমি আসবো 5-এ, হি হ্যাজ ড্যাশ ইউনিক এবিলিটি টু সলভ ডিফিকাল্ট প্রবলেমস। ইউনিক, ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়ার মতো হচ্ছে, তাহলে এ। আর যদি বাংলা দিয়ে করো, ইউনিক ইউ 29 বা ইংরেজি দিয়ে করো না, ওয়াই এর সাউন্ড আসছে না, ওয়াই কি কনসোনেন্ট বা সেমিভাওয়েল বা কনসোনেন্ট বলা হয়, যাই হোক ইউনিক ইউনিক 29। ওকে, 29 মানে ব্যঞ্জন ধ্বনি, তাহলে এ হবে। বা ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয়, ইয়ে হবে। তো বিভিন্ন রকম ভাবে দেখা শিখতে হবে। নেক্সট, দিস ইজ ড্যাশ অনলি বুক দ্যাট আই হ্যাভ নট রেড। এটা হচ্ছে সেই মাত্র বই, যে বইটা আমি পড়িনি। অনলি যখন বলছে না, এই বইটাকে স্পেসিফিক করে দিচ্ছে, দেখো দিস ইজ দ্য অনলি বুক, এটা একমাত্র সে বইটা যে বইটা আমি পড়িনি। ক্লিয়ার হয়েছে? চলো এটা ট্রাই করো, শি প্লেজ ড্যাশ পিয়ানো বাট ডাজ নট প্লে ড্যাশ ক্রিকেট। বলতে পারবে এটা কেউ? পাঁচটাতে কিছু হবে না। কেন? মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে তো, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হলে কি হবে? একটু আগেই তো লেখালাম। দা হবে না বাবা, দা, বাট ডাজ নট প্লে ড্যাশ ক্রিকেট। ক্রিকেটের আগে কিছু হবে না, কোনো গেমে ভেরি গুড, কোনো গেমসের আগে কিন্তু হবে না, বুঝতে পারলে? এবার ক্লিয়ার হলো? কোনো গেমসের আগে কিন্তু কোনো আর্টিকেল হবে না, ক্রিকেট হোক ফুটবল হোক, হবে না। তারপরে আচ্ছা, আই মেট ড্যাশ ইউরোপিয়ান অ্যান্ড ড্যাশ ইন্ডিয়ান অ্যাট দ্য কনফারেন্স। আমি কনফারেন্সে একজন ইউরোপিয়ানকে এবং একজন ইন্ডিয়ানকে দেখেছি। ভাওয়েল, ভালো উচ্চারণ ইউ বা ওয়ার মতো, ইউরোপিয়ান ইউ, ভালো উচ্চারণ যদি ইউ হয় বা ওয়া হয়, তাহলে অ্যান না হয়ে এ হবে। আই মেট এ ইউরোপিয়ান অ্যান্ড ইন্ডিয়ান, ই ই ই, তাহলে কি স্বরধ্বনি, তাহলে কি হবে? অ্যান হবে। ক্লিয়ার হচ্ছে কিনা আগে একটু জানো তো তোমরা এবার সবাই? ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আমরা জিরো টু হিরো ইংলিশ ব্যাচে এইভাবেই আমরা প্রত্যেকটা জিনিসকে কভার করব। লাইফে একবারে শিখবে, দ্বিতীয়বার শেখার প্রয়োজন পড়বে না, শুধু হৃদয় দিয়ে শেখো তোমরা, তাহলেই হবে। হি ওয়াজ ইলেক্টেড ড্যাশ প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব। একটা জিনিস শিখিয়ে দিই, যদি ইলেক্ট থাকে, যদি ইলেক্ট থাকে, চুজ থাকে, তারপরে অ্যাপয়েন্ট থাকে, এগুলোর সঙ্গে নো আর্টিকেল, মনে রাখবে, হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, এরকমই হবে। পরেরটা দেখি তোমরা পারো কিনা। হোয়াট ড্যাশ এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভমেন্ট, বলো। এক্সট্রাঅর্ডিনারি, এ স্বরধ্বনি না ব্যঞ্জনধ্বনি? স্বরধ্বনি,
অ্যান হবে তাহলে। ভেরি গুড। বলো, ড্যাশ মোর ইউ প্র্যাকটিস ড্যাশ বেটার ইউ বিকাম। বলো। দামোর হবে। হ্যাঁ, দ্য মোর ইউ প্র্যাকটিস, তুমি যত প্র্যাকটিস করবে দ্য মোর ইউ বেটার, মনে রাখবে এটা একটা স্ট্রাকচার, দ্য মোর এদিকে দ্য বেটার, বুঝতে পারলে মনে থাকবে এটা। এগুলোই কিন্তু কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। ওকে, চলো। হি ইজ ড্যাশ এয়ার টু আ লার্জ ফরচুন। এয়ার, এই সাউন্ডটা কিন্তু হেয়ার নয়, এয়ার মানে উত্তরাধিকার, উত্তরাধিকার। হ্যাঁ, এয়ার, এয়ার, এ তাহলে ভালো হবে না কনসোনেন্ট হবে। স্বরধ্বনি মানেই অ্যান হবে। এবার দেখো, এটা যদি আমরা এই স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি করে না শিখতাম তাহলে কি হতো বলো তো প্রবলেমটা আমাদের। এয়ার, এয়ার, এ, তাহলে ভাওয়েল সাউন্ড না কনসোনেন্ট সাউন্ড বুঝতে অসুবিধা হয়ে যাবে। সেজন্য কিন্তু এই নতুন প্যাটার্নটা তোমাদের জন্য শেখানো। ওকে, যারা আর্টিকেলের প্রথম, সেকেন্ড এবং 3 নম্বর ভিডিও দেখোনি তার আগে সেগুলো দেখো। এই 4টে ক্লাস করলে আর্টিকেলের কোনো কিছু প্রয়োজন পড়বে না। মাউন্ট এভারেস্ট ইজ ইন ড্যাশ হিমালয়াস, কি হবে? দা ভেরি গুড, দ্য হিমালয়াস। নেক্সট কোয়েশ্চেন, শি গেভ মি ড্যাশ 1 রুপি কয়েন, বলো কেন? ভালুর উচ্চারণ ওয়ার মতো হচ্ছে এখানে, তাই না? ইউ বা ওয়ার মতো হলে এ হয়ে যাবে, অ্যান না হয়ে। তাছাড়া স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনিতে বুঝলে কি বুঝবে? ওয়া, আ, ওয়া, ওয়া, ওয়া মানে একটা অন্তঃস্থয়ের সেন্ট আছে, একটা অন্তঃস্থয়ের সেন্স রয়েছে কিন্তু। চলো কোয়েশ্চেন নাম্বার 15, হি ওয়াজ সাফারিং ফ্রম ড্যাশ ম্যালেরিয়া। এটা একটা ডিজিজ, রোগ। কোনো ডিজিজের সঙ্গে কোনো আর্টিকেল বসবে না, আর্টিকেল রোগকে ভয় পাই, ঠিক আছে? তো বসবে না, কোনো কিছু হবে না, হি সাফারিং ফ্রম ম্যালেরিয়াই হবে। পরেরটা পারবে না, উই ভিজিটেড ড্যাশ নেদারল্যান্ডস ডিউরিং আওয়ার ভ্যাকেশন, বলেছি না, বলো কি হবে? সাবাস, দা নেদারল্যান্ডস, দা নেদারল্যান্ডস। কিছু দেশ আছে তার আগে কিন্তু এই দা শব্দটা মাথায় রাখতে হবে, কিছু দেশ রয়েছে যার আগে এই দা শব্দটা কিন্তু বসবে, এটা অবভিয়াসলি মনে রাখবে। যেমন দা ইউএসএসআর, দা ইউএই, দা নেদারল্যান্ডস, দা ইউএসএ। ওকে, এগুলো সব শেখানো রয়েছে অলরেডি থিওরি ক্লাসে আমার। শি ইজ স্টাডিং টু বিকাম ড্যাশ আইএস অফিসার, আইএএস অফিসার, আই, 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 আ, আ, তাহলে কি হবে? অ্যান হবে, অবভিয়াসলি অ্যান হবে, এনআইএস অফিসার। পরেরটা অবভিয়াসলি পারা উচিত, হি ইজ ড্যাশ এম এ, এম এ ইন ইংলিশ লিটারেচার। স্যার এম রয়েছে মানে কনসোনেন্ট, তাহলে এ বসিয়ে দিই না, অবভিয়াসলি অ্যান। কেন? এম এ, এ স্বরধ্বনি, তাহলে কি হবে? স্বরধ্বনি হলেই কিন্তু অ্যান হয়ে যাবে। ড্যাশ গীতা ইজ ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেড হলি বুকস ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে গীতা একটি সব থেকে অন্যতম গুরুত্বপূর্ণ পবিত্র বই, তাহলে কি হবে বলো? দা গীতা। মনে রাখবে, যদি কোনো স্যাক্রেড বুক হয়, স্যাক্রেড কোনো পবিত্র বই, দা গীতা, দা বাইবেল, দা কুরআন, দা রামায়ণা, তারপরে দা মহাভারতা। ওকে, এগুলো ক্ষেত্রে দেওয়া হবে, মাথায় রাখবে একটু। কোনো স্যাক্রেড বই, কোনো স্যাক্রেড লিখে দিচ্ছি ভালো করে, SACRED, স্যাক্রেড বুকস, পবিত্র বই হলে তার আগে কি বসে? একটা দা বসে, মনে রাখবে। যে কোনো পবিত্র বই যদি হয়, সেটা গীতা হতে পারে, বাইবেল হতে পারে, কোরআন হতে পারে, রামায়ণ হতে পারে, মহাভারত হতে পারে। কোয়েশ্চন নাম্বার 20, উই হ্যাড ড্যাশ ব্রেকফাস্ট অ্যাট 8 AM, বাট ড্যাশ ব্রেকফাস্ট সার্ভড অ্যাট দ্য হোটেল ওয়াজ এক্সেলেন্ট। দারুণ কোয়েশ্চেন, বলো তো। কোনো মিল হলে তার আগে কি বসে না? আর্টিকেল বসে না, তাহলে এখানে কিছু হবে না। আর্টিকেল বলতে না। কিন্তু কিন্তু এইখানে একটা দা বসবে, কেন? বলছে উই হ্যাড ব্রেকফাস্ট অ্যাট 8 AM, আমাদের ব্রেকফাস্ট ছিল, বাট দা ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্টটাকে, আগের ব্রেকফাস্টটাকে রেফার করছে, তাই দা বসা হচ্ছে। সার্ভ দ্য হোটেল ওয়াজ এক্সেলেন্ট, বলছে আমরা সকাল 8টায় ব্রেকফাস্ট খেয়েছি, কিন্তু
ওই ব্রেকফাস্টটা দারুণ ছিল, ওই ব্রেকফাস্টটার জন্য এখানে দাটা বসলো, বুঝতে পারলে? চলো, হি স্পোক টু মি ড্যাশ ফ্রেঞ্চ বাট আই রিপ্লাইড ইন ড্যাশ ইংলিশ, বলো। ল্যাঙ্গুয়েজের আগে আর্টিকেল বসবে না। সাবাস, ভেরি গুড, কোনো ল্যাঙ্গুয়েজের আগে আর্টিকেল বসবে না, তাহলে এখানে কিচ্ছু হবে না, ভেরি গুড। আরো সবাই ট্রাই করো। সি ইজ ড্যাশ বেস্ট স্টুডেন্ট আই হ্যাভ এভার টট। যাবে। সুপারলেটিভ ডিগ্রি হলে কি হবে? মনে রাখবে, ইন দ্য কেস অফ সুপারলেটিভ ডিগ্রি, মনে রাখবে সুপারলেটিভ ডিগ্রির আগে কি হয় জানো? সুপারলেটিভ ডিগ্রির আগে দা হবে, সুপারলেটিভ ডিগ্রির আগে কি হবে? দা। এটা কিন্তু মনে রাখতে হবে, সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু দা হবে, এটা খুব মাথায় রাখতে হবে। যেমন ধরো খুব ইম্পর্টেন্ট যদি আমরা সুপারলেটিভ ডিগ্রি কিছু বলে থাকি, তাহলে আমরা কি কি বলতে পারবো? এখানে যেমন শি ইজ দা বেস্ট, তাহলে কি হবে? দা হবে, কারণ সুপারলেটিভ ডিগ্রি। যেমন ধরো আমি কিছু ইম্পর্টেন্ট সুপারলেটিভ ডিগ্রি যদি বলে দিই, যেমন টল, ট্রলার, টলেস্ট, এটা কি? তো মনে রাখবে, টল এটা হচ্ছে পজিটিভ, টলার মানে হচ্ছে কম্পারেটিভ, আর সুপারলেটিভ হচ্ছে টলেস্ট। মানে কি, পজিটিভ হচ্ছে কারোর সঙ্গে যখন তুলনা বোঝায় না, আমি বললাম, বা একই ক্লাসের মধ্যে, মানে একই ইউনিক তাদের মধ্যে ক্লাস রয়েছে, তখন সেটা পজিটিভ বসে। যেমন আমি বলি হি ইজ, তাহলে একজন খুব লম্বা, তাহলে বলতে পারি হি ইজ অ্যাজ টল অ্যাজ খলি, সে খলির মতো লম্বা। তাহলে এখানে অ্যাজ, এই টলটা কেন বসছে? হি এর সঙ্গে খলির তুলনা করছে, একই ধরনের জিনিস। ওকে, টলার মানে দুজনের মধ্যে তুলনা, হি ইজ টলার দ্যান খলি। ওকে, আর টলেস্ট মানে হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, পুরো ক্লাসের মধ্যে সে টলেস্ট। সুপারলেটিভ ডিগ্রি অনেকের মধ্যে হয়ে থাকে। মেন মেন কি কি রয়েছে? টল, টলার, টলেস্ট বলতে পারো। হেভি, হেভিয়ার, হেভিয়েস্ট, এটাও ইম্পর্টেন্ট। হেভি হচ্ছে পজিটিভ, হেভিয়ার হচ্ছে কম্পারেটিভ, হেভিয়েস্ট হচ্ছে সুপারলেটিভ। ওকে, ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট। ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট হয়। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল হয়। ওকে, মনে রাখবে, আমরা দেখি এই যে লিটল লেস লিস্ট, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। লিটল, লিখে দিচ্ছি, লিটল লেস লিস্ট, এগুলো একটু খাতায় পয়েন্ট করে নেবে। ওকে, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, এখানে এল্ডার বা এল্ডেস্ট তুমি বলতে পারো। ওকে, ওকে, তারপর আমরা কি করতে পারি? এই আমরা আরো যেগুলো বলতে পারি, একটার বেশি, বেশি যদি আমাদের ইয়ে হয়, মানে সিলেবেল যদি একটার বেশি হয়, তাহলে সেখানে মোর আর মোস্ট হয়ে যায়। যেমন ম্যাগনিফিসেন্ট বা ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, তিনটে দেখো কি রয়েছে, সিলেবেল রয়েছে, তাহলে মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট হয়ে যাবে। ওকে, তাহলে ছোটগুলো ওগুলো হবে না, ঠিক আছে? যেমন ধরো আমি বললাম গুড, ভালো, এটা কি হবে? বেটার, এটা কি হবে? বেস্ট। ওকে, এটা মনে রাখতে হবে। হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। চলো কোয়েশ্চেন নাম্বার 23-তে যাবো আমরা। দা, বলো কি হবে? দা হবে, দ্য প্যাসিফিক ওশান ইজ লার্জার দ্যান ড্যাশ ইন্ডিয়ান ওশান, এখানেও দা হবে, একটা নির্দিষ্ট ওশানকে রেফার করে বলছে। চলো কোয়েশ্চেন নাম্বার 24। দা মোস্ট আনইউজুয়াল। কেন মোস্ট রয়েছে? মাস মোর, মোস্ট, সুপারলেটিভ, দা হবে, এগুলোই কিন্তু মাথায় রাখতে হবে। হি ওয়াজ অ্যাপয়েন্টেড ড্যাশ প্রিন্সিপাল অফ দি স্কুল, আর্টিকেল হবে না। কেন হবে না? অ্যাপয়েন্টেড আছে তো। ভেরি গুড, অ্যাপয়েন্টেড, চুজ, এই শব্দগুলোর ক্ষেত্রে কি হবে না? দা হবে না, আর্টিকেলই বসবে না। দ্য মেশিন কস্টস 50,000 ড্যাশ ইউনিট, প্রত্যেক ইউনিটে 50,000 পড়বে এই মেশিনটাতে। তাহলে ইউনিট, ভাওয়েলটা রয়েছে ইউ বা ওয়ার মতো সাউন্ড করছে কি? ইউনিট, ইউ সাউন্ড করছে, কি হবে বলো?
এ ভায়োলের উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয় তখন এ হয়ে যাবে। এটা পারবে আশা করি। ড্যাশ পোর অফেন সাফার বিকজ অফ ল্যাক অফ অপরচুনিটিস। গরিব মানুষেরা অনেক সময় কষ্ট পেয়ে থাকে কারণ তাদের সুযোগ ঠিকঠাক দেওয়া হয় না। তাহলে কি হবে বলো? দা দা, কারণ নির্দিষ্ট পুরো শ্রেণীটাকে বোঝাচ্ছে। নেক্সট, she waited for me at dash airport for nearly 2 hours. মানে এয়ারপোর্টেই ছিল, নির্দিষ্ট করে বলেই দিচ্ছে she waited for me at the airport. he has dash MBA degree from a reputed university. কি হবে? এম এ, তাহলে কি হবে? ভাউল সাউন্ড, তাই তো? তাহলে অ্যান হবে। হি হ্যাজ অ্যান MBA ডিগ্রি। কি হবে উত্তরটা? অ্যান। আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকের ক্লাসের, ড্যাশ ইউনাইটেড আরব এমিরেটস ইজ অ্যান ইম্পর্টেন্ট ট্রেডিং নেশন। কি হবে? এই ইউনাইটেড আরব এমিরেটস, দ্য USSR, এগুলোর ক্ষেত্রে কি হবে? দা হবে। এই দেশগুলোর ক্ষেত্রে কি হবে? দা হবে। এটা কিন্তু অবভিয়াসলি মনে রাখবে তোমরা।